হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজছে হচ্ছে 1:05 দুপুর হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি। আজকে ডিমের ঝোল আর ভাত করেছি। আর রেডি হয়ে গিয়েছিলাম সোনাইকে বোনেদের বাড়ি দিতে। বোনেদের বাড়িতে আজকে পুজো আছে, কালী পুজো হয় ওদের ওখানে গ্রামের, তো সেই জন্য ওকে দিতে গিয়েছিলাম। আর রান্না বান্না হয়ে গেছে, এখানে রান্না রয়েছে যা যা হয়েছে। আর একটা জিনিস করছি, দেখাচ্ছি তোমাদের। তো এখানে পেতে ঢাকা রয়েছে, এই দেখো দেখতে পাবে, এই যে ডিমের ঝোল। আর এখানে আছে ঢ্যাঁড়সের তরকারি গতকালের, এটা গরম করে রেখেছি। আর এখানে যেটা করছি সেটা হচ্ছে মিষ্টি করলা ভাজা। আর আমি ডিমের ঝোল ভালোবাসি না, তো সেই কারণে ঘি করলা নিয়ে এলাম, নিয়ে এসে এটাকে এখন লম্বা লম্বা করে কেটে ভাজা করতে দিয়েছি। ব্যাস, আমার আর কিছু কাজ নেই। রান্না অনেক আগেই হয়ে গেছে, রান্না টান্না করে স্নান করে পুজো করে সোনাইকে দিয়ে এসে তারপরে ঘি করলাটা এখন আসার সময় নিয়ে এলাম। এটাকে এবার ভাজা করছি। আর ও চলে আসবে একটু পরে। আর আমার না খুব খিদে পাচ্ছিল, ওকে বললাম কী খাবো, ও বললো ওই কেক টেক খেতে বলছিল। আর যদিও আমি কেক টেক খেতে একদম পছন্দ করি না, তো সেই কারণে আর খেলাম না। ও বললো তাহলে দই নিয়ে যেতে, দই খেতে। মানে এখন তো আর দই খাওয়ার সময় নয়। তো দেখো দই দিয়ে দিয়েছে, নিয়ে চলে এসেছি। এই যে দইটা, আর একটা এই যে ছোটো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, নিয়ে এসেছি। আর এই অরেঞ্জ জুসটা নিয়ে এলাম, একটা অরেঞ্জ জুস অলরেডি ছিল, আর একটা নিয়ে এলাম। এটা নিয়ে যাব আমাদের খেপি শোনার জন্য, যাওয়ার সময় আমরাও যাব। আর এই যে এটা খেতে ভালোবাসিও, এটাও নিয়ে যাবো। আর মিষ্টি টিষ্টি কিনবো পরে, এখন তো আর যাচ্ছি না, রাতে যাওয়া মানে সন্ধ্যের পর যাওয়া। সোনাইকে জোর চলে যেতে বলেছিল দুপুরবেলা, তাই সোনাই চলে গেছে। নাহলে ওর বায়না বায়না যেমন তখন ওর মাসি ওকে ফোন করে বলেছে সকালবেলা যে তুই চলে আয়। তো সেই কারণে ওকে দিয়ে এলাম দুপুরবেলা, আর আমরা রাতে যাবো। আমাদেরকেও দুপুরে আসতে বলেছিল, কিন্তু তা তো আর সম্ভব নয় সকাল থেকে গিয়ে বসে থাকা। তো সেই কারণে, আর অনুষ্ঠান রাতে, তো পুজোটা দুপুরবেলা, খাওয়ান দাওয়ান রাতে, তো সেই কারণে ও রাতেই নিমন্ত্রণ আর কি। ও হাফবেলা দোকান খুলেছে আজকে, ওবেলা বন্ধ করে দেবে, দিয়ে যাওয়া হবে। চলো এখন ভাজাটা করে নিই। দেখো আমার ঘি করলা রেডি হয়ে গেছে, এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিই, ব্যাস। আর আমার এখন রান্না বান্না করার কিছু নেই। তো এবার ও বাড়ি এলে খাওয়া দাওয়া হবে, এখানে রইলো। তো চলো, আর আংটিটা পরলাম আজকে ওদের বাড়ি যাবো বলে। আর আমার তো যে পলা আংটিটা ছিল ওটা একটুখানি উঠে গেছে এক জায়গায়, সেজন্য খুলে রেখে দিয়েছি। তো সেই কারণে আর ওটা এখন পরছি না। সাইকেলটা ঘরে তুলে দিলাম, কেননা সাইকেল আর নিয়ে বেরোনোর নেই আজকে, তো সেই কারণে ভেতরে ভরে দিলাম। আর এখন মোটর চালিয়েছি জল তুলবো বলে, জল তুলছি অ্যাকচুয়ালি। সবসময় মেঘ করছে, এবার কখন কারেন্ট চলে যাবে ভাবলাম তুলেই রাখি, তো মোটরটা চালিয়ে দিয়েছি ওই জন্য। দেখো বিছানার চাদরটা পাল্টালাম, বালিশের ওয়ারগুলো পরিয়েছি, পাশ বালিশের ওয়ারগুলো পরাইনি। তো চাদরটা তুলে নিয়েছিলাম সকালেই, পাতার সময় হয়নি। এই যে এখানে জড়ো করে রেখেছি, কাচতে হবে। তো চলো এই চাদরটাই পেতে দিলাম, পুরোনো চাদরই, নতুন নয়। তো এখন ভাত খাবো, যাই। বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো রকম জোর বৃষ্টিটা হলো, একটু একটু হলো। এখন এবার থামার পথে, দেখতে পাচ্ছ টিপ টিপ করে জল পড়ে একদম মানে জল জমা হয়ে গেল। তো এই দেখো এখন চা করে নিয়ে চলে এসেছি, এখন চা খাবো। আর এদিকে সিরিয়াল চালিয়েছি, সিরিয়াল দেখছি। আর ও গেল একটু মুখ হাত ধুতে, এসে চা খাবে, ঘুমোচ্ছিল তো। তো এই বিস্কুটগুলো নিয়ে নিলাম, আমার এই বিস্কুটগুলো বেশ ভালো লাগে খেতে, ওকেও দিয়ে দিলাম। তো চলো, আরও চাল ভাজা দিয়েছি, যদি খায় খাবে। বোনের বাড়ি যাওয়ার জন্য দেখো এখন রেডি হয়ে নিয়েছি। আর এই কুর্তিটাই পরলাম, কেননা প্রচণ্ড গরম, কিছু ভারী ভুরি জিনিস পরলে না আমার খুব কষ্ট হয়। আর বেরিয়ে দেখো ওর ওষুধ কেনার ছিল বলে ও ওষুধের দোকানে চলে এসছে। তো ওষুধ কিনতে আমি বললাম যাওয়ার পথে কিনে নিতে, কারণ আসতে দেরি হবে, তখন দোকান বন্ধ হয়ে যাবে, খুব অসুবিধা হবে। তো তারপরে এই যে ওদের বাড়িতে এসে বসে আছি, মিষ্টি টিষ্টি চা কোল্ড ড্রিঙ্কস সব খেয়েছি, খেয়ে এখন বসে আছি। এটা কাদের বাড়ি রে? না আমাদের, আমরা থাকবো আজকে, হ্যাঁ সারাদিন, এই সারা রাত, সারাদিন বলছি, শুনতে পেয়েছিস? থাকবো তো? কেন? এসির এসির ফাঁকায়? আমি এসি আছে, আমি থাকবো। তো এই মাত্র চলে এলাম বোনাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে।
আর আমি তো এই যে নাইটিটা পরে নিয়েছি, প্রচণ্ড গরম করছিল, মানে ওদের বাড়িতে গরম করেনি, রাস্তায় আসলাম তারপর গরম টরম করছিল আর ভাল লাগছে না। এবার শোবো। ও একটু মটর কিনে আনলো দোকানের জন্য ভেজাবে বলে, আর আমি মোটরটা চালালাম একটু জল তোলার জন্য। দুপুরে একটু চালিয়েছিলাম, পুরো ভর্তি হয় না, আর এখন ওই জন্য বললাম একটু চালিয়ে দিতে। কখন কারেন্ট থাকে না থাকে, বর্ষাকাল মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে তো খুব সমস্যা। তো চুলটা খুলেছি, চুলটা বাঁধবো, ক্লিপগুলো আটকানো ছিল তো, সাইড ক্লিপগুলো, তো সেই কারণে চুলটা খুললাম। তো এখন বাজছে 11:10 আর ভিডিওটা এবার শেষ করবো, ওপরে যাই শোবো। যখন শেষ করবো খাওয়া দাওয়াটা দেখায়নি, লোকের বাড়িতে তো খেতে বসে, যে দেখালে একটা কেমন লাগে না, ওই জন্য দেখায়নি। তো করেছিল বলতে ওদের তো পুজো ছিল, পুজোতে মানে পাঁঠা বলি হয়, তো সেখানে ওরা পাঁঠার মাংস করেনি, সবাই খায় না বলে ওরা প্রসাদ হিসাবে পায়। তো খাসির মাংস করেছিল, সাথে নানপুরি করেছিল, আর ভাতও ছিল, আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে পনিরের তরকারি করেছিল। আর আমি পনিরটা একদম খাইনি, মিষ্টি ছিল সাথে, পনিরটা আমি একদম খাইনি। ও দিয়েছিল আমাকে, আমি ভালো লাগে না, ও তো খাবেই না বলেই দিয়েছিল। খাসির মাংস ভাত খেয়েছে, ভাজা খেয়েছে, মিষ্টি খেয়েছে। আর আমি নানপুরি ফার্স্টে দিয়েছিল, নানপুরিগুলো খেয়েছি, আমি ভাত খাই না বলে ও নানপুরি দিয়েছিল। তারপরে খাসির মাংস দেখে আমার খুব ভাত খেতে ইচ্ছা করছিল, তাই বললাম যে আমাকে অল্প কটা ভাত দে, আমি ভাতটা দেখে আমার খেতে ইচ্ছা করছে বলতে, আবার আমার বোন অল্প কটা ভাত দিল, খেলাম। মানে পেটটা ভালোই ভার করে খেয়েছি, পেট পুরো জাম হয়ে গেছে। তো এই হচ্ছে রান্নাবান্না, খাওয়া দাওয়া ভালোই হয়েছে। তো এখন শুতে যাবো, তার আগে ওই যে ও মতো ভেজাতে গেল ঘরে, এই বন্ধ করে দিয়েছে লাইট। হয়ে গেছে ভেজানো। এই যে দোকানের জন্য যে মটর ভিজিয়ে দিল, নিয়ে এসে, আজকে দোকানে ভেজায়নি বলে চায়ের বাসনগুলো আজকে ধুইনি, পড়েই আছে, কাল সকালে তো আমার ভালো লাগছে না। চলো এখন শুতে যাব, চাবিটা দিয়ে দিই, নিচে ঘরগুলো চাবি দিয়ে দেবো, আর উপরে শুতে যাব। বিছানাটা আজকে জবরজাই হয়ে রইলো, কালকে সকালে গুছাবো। ওপরে ঘরে চলে এসেছি, এবার শোবো। আর ভালো লাগছে না, চুলটা বাঁধা আর হলো নি, দেখো এরকমভাবে আটকে চলে এলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখার পরে একটা ভিডিও বোনেদের বাড়ি গিয়ে কয়েকটা রিলস বানিয়ে দিয়েছি। তো ওদের ঘরে বেশ ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছিলো, ওদের হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড তো, আর অন্য ঘরে দেখবে ভালো লাগে, বেশ নিজের ঘর ছেড়ে যেখানে কোনো দিন বানাই না, বেশ রিলস বানাতে মন যায়। তো এটাই ব্যাপার। চলো দেখা হবে পরে একটা ভিডিও। আমাদের ঘরে আলোটা খুব কমে গেছে, একটা আলো জ্বলছে তো, আলোটা খুব কমে গেছে। চলো টাটা, গুড নাইট।